शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। नमस्कार पब्लिक टाइम्स এর নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলের দোমধানি বাজার এলাকায় বিদ্যুৎ বিভাগের একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতরভাবে ঘায়েল 3 শিশু। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে দেখালো বিক্ষোভ। সামাল দিতে ঘটনাস্থলে নামানো হয় বিশাল পুলিশ। আসানসোল পুর নিগমের 106 নম্বর ওয়ার্ডে জমি বিবাদ নিয়ে হওয়া ঘটনার প্রেক্ষিতে আসানসোলের হীরাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ। স্মারকলিপি জমা দেওয়া হলো থানায় ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হলেন তারা। অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি সুইগির প্রায় 80 জন ডেলিভারি বয় কর্মবিরতিতে সামিল হলেন। ডেলিভারি বয়রা কর্মবিরতিতে যাওয়ায় দুর্গাপুরের অনলাইন ফুড ডেলিভারি পরিষেবা পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে পড়েছে। বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন ডেলিভারি বয়রা। আসন্ন বকরিদকে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে আসানসোল হীরাপুর থানার পুলিশি তরফে করা হলো শান্তি বৈঠক। বকরিদকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে বৈঠকে গৃহীত হলো নানা সিদ্ধান্ত। অন্ডালের 2 নম্বর জাতীয় সড়কের ধারে এক ব্যক্তির 2 টুকরো বস্তাবন্দি দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। মৃতের নাম পরিচয় জানা যায়নি, তদন্তে নেমেছে পুলিশ। তপশিলি জাতিভুক্ত মহিলাদের স্বাবলম্বী করে তুলতে সমৃদ্ধি যোজনায় 20,000 টাকা করে লোন দেওয়া শুরু করলো আসানসোল পুর নিগম। মহিলাদের হাতে এদিন লোন বাবদ কাগজগুলি তুলে দেওয়া হয়। প্যান্ডামিক পরিস্থিতি কাটিয়ে আগামী কাল থেকে পুনরায় চালু হতে চলেছে আসানসোল কফি হাউস। এদিন পুর নিগমের তরফে কফি হাউসের সাফ সাফাই এবং স্যানিটাইজেশনের কাজ করা হলো। উচ্ছেদ করা হচ্ছে আদিবাসীদের, নানাভাবে অত্যাচার চালানো হচ্ছে তাদের উপর। একগুচ্ছ দাবিতে এদিন আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ দেখালো রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ। আসানসোল সিটি বাস স্ট্যান্ডকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে আসানসোল পুরসভা। রাজ্য সরকারের নানান প্রকল্পের হোর্ডিং লাগানো হবে বাস স্ট্যান্ডের দেওয়াল জুড়ে। অন্ডালের দিগনালায় নবনির্মিত বিধায়ক কার্যালয়ের উদ্বোধন হয়ে গেল। ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।
आसनसोल के बाराबनी थाना क्षेत्र के दोमानी बाजार में पिकअप वैन के धक्के से 3 बच्चे घायल हो गए। इस घटना के बाद उत्तेजित स्थानीय लोगों ने सड़क अवरोध कर प्रदर्शन किया। सड़क की जर्जर हालत को लेकर आए दिन हो रही सड़क दुर्घटनाओं को लेकर इलाके के लोगों में काफी आक्रोश देखा गया। आसनसोल के बाराबनी थाना क्षेत्र की दोमानी बाजार में बिजली विभाग के पिकअप वैन की चपेट में आने से 3 बच्चे घायल हो गए। शुक्रवार को इस घटना को लेकर इलाके में व्यापक उत्तेजना फैल गई। उत्तेजित लोगों ने चुरुलिया से दोमानी होकर पानुड़िया जाने वाली सड़क को अवरोध कर दिया और प्रदर्शन करने लगे। स्थानीय लोगों ने कई घंटों तक सड़क जाम कर हंगामा किया। दरअसल लोगों में सड़क की जर्जर हालत को लेकर काफी आक्रोश देखा गया। स्थानीय लोगों ने आरोप लगाया कि सड़क की हालत पूरी तरह से जर्जर हो चुकी है, जिसके कारण आए दिन दुर्घटनाएं हो रही हैं। सड़क के पास से होकर ही पाइपलाइन का कनेक्शन ले जाया गया है, जिसके कारण कई जगहों पर सड़क टूट फूट गया है और छोटे बड़े गड्ढे बन जाने से सड़क पर आवाजाही कर पाना मुश्किल हो गया है। बिजली विभाग की पिकअप वैन की चपेट में आने से 3 बच्चों की जान जाने से बाल बाल बच गई। रास्ता घाटे पथे ছেলেদের বাচ্চাদের মহিলাদের বুড়াদের অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন হবে মারা গেছে একদম মারাও যাচ্ছে আজকে অ্যাক্সিডেন্ট হলো কার ক্ষতি বাচ্চাদের ক্ষতি রাস্তাটা কবে থেকে এরকম হচ্ছে দায়িত্ব কে নেবে হসপিটালে খরচা কতদিন ধরে রাস্তাটা খারাপ আছে আপনাদের অনেক দিন ধরে আছে প্রায় 2-3 বছর কার ভিতর খারাপ আছে 3 বছর ধরে এমনি হচ্ছে কেন এখনো হয়নি কোন পয়সা এর কি পকেটে ঢুকাচ্ছে হ্যাঁ 9টার পর গাড়ি চলছে বল 12 টাকা বালি আর 4 টাকা 12 টাকা গাড়িগুলো চলছে রাস্তাতে ওগুলো কেন চলছে কি নাম রাস্তা ওইটা রাস্তা পাথরের গাড়ি ওগুলো কেন চলছে। स्थानीय लोगों ने दोमानी बाजार में लगभग 2 घंटे तक सड़क जाम कर प्रदर्शन किया। हंगामे की खबर पाकर पुलिस मौके पर पहुंची और लोगों को समझाने का प्रयास किया, लेकिन लोग सड़क जाम हटाने के लिए तैयार नहीं हुए। बाद में दोमानी ग्राम पंचायत के प्रधान के प्रतिनिधि संतोष सिंह मौके पर पहुंचे और ग्रामवासियों के साथ बातचीत की। उन्होंने दुर्घटना में घायल हुए बच्चों के इलाज का प्रबंध करने समेत बाजार से होकर गुजरने वाली सड़क की मरम्मत का आश्वासन दिया। तब जाकर सड़क जाम हटाया गया। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल नगर निगम के 106 नंबर वार्ड में जमीन विवाद को लेकर हुई मारपीट की घटना के विरोध में आसनसोल के हीरापुर थाने का घेराव किया गया। थाने के बाहर प्रदर्शन करने के पश्चात पुलिस को ज्ञापन सौंपकर मारपीट की घटना में शामिल अभियुक्तों को जल्द गिरफ्तार करने की मांग की गई। आसनसोल नगर निगम के 106 नंबर वार्ड अंतर्गत करेट्टी ग्राम में जमीन विवाद को लेकर मां बेटे पर जानलेवा हमला किए जाने का आरोप है। इस हमले में शामिल अभियुक्तों को जल्द गिरफ्तार करने की मांग पर शुक्रवार को इलाके के लोगों ने आसनसोल के हीरापुर थाने का घेराव कर प्रदर्शन किया। बड़ी संख्या में पुरुष एवं महिलाएं हीरापुर थाने पहुंचे, जहां अभियुक्तों की गिरफ्तारी की मांग पर पुलिस को ज्ञापन सौंपा गया। प्रदर्शनकारियों का कहना है कि जमीन विवाद को लेकर मां बेटी पर जानलेवा हमला किया गया था और इस घटना को लेकर गत 12 जुलाई को हीरापुर थाने में लिखित शिकायत दर्ज कराई गई थी, लेकिन पुलिस द्वारा अब तक अभियुक्तों की गिरफ्तारी नहीं की गई है। उनकी मांग है कि पुलिस तुरंत अभियुक्तों के विरुद्ध कड़ी कार्रवाई करे। प्रदर्शनकारियों ने साफ कर दिया कि पुलिस अगर इस मामले में जल्द कार्रवाई नहीं करती है तो वे और जोरदार आंदोलन करने के लिए बाध्य होंगे। একজন আদিবাসী মহিলা এবং ওনার ছেলেকে ওই 10 তারিখ 10/7/2021 সকাল 8টায় মাঠে ওরা চাষ করতে গিয়েছিল, ওদের উপরে হামলা করেছে। ওর বাচ্চাটাকে কোদাল দিয়ে হাতে এখানটায় মেরে দিয়েছে আর তারপরে ওর মায়ের উপরে হাত চালিয়েছে। ওইটা ইয়েতে সেদিন আমরা এসেছিলাম থানায়, মৌখিক ইয়ে করে পরে তারপরে ওনাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ছেলেটাকে ফার্স্ট ট্রিটমেন্ট করে পুরো বাড়ি ছেড়ে দেওয়া।
বিকেলে ওর মায়ের অসুস্থ হওয়ার কারণে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল আমাদের গভর্নমেন্ট হসপিটালে। দিয়ে দুদিন পরের দিন ওকে ডিসচার্জ করা হলো হসপিটাল থেকে। তারপরে ওই যে 12 তারিখে আমরা আবার এসে এখানে লিখিত অভিযোগ দিয়েছি, এফআইআর দায়ের করেছি। তারপরে পুলিশ প্রশাসন তার পরের দিন ওই যে দুষ্কৃতী গণেশ মাটির বাড়িতে গেছিল রাতে 8:30-9টা নাগাদ, দিয়ে ও বাড়ি থেকে পালিয়ে গেছে, ওকে বাড়িতে ধরতে পারেনি। তারপরে থেকে ও মানে বাইরে এখন কি বলবো দেহ ঢাকা হয়ে আছে। এখন তো পুলিশ প্রশাসন কী করছে না করছে ওটা নিয়ে আমরা গোটা পাড়া সবাই মাঝি আমাদের গ্রামের সবাই মাঝি বাবা অর্গানাইজেশন নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি। इस अवसर पर लुखु हादसा, पिंटू कुमार बास्की, रूवी लाल हांसदा, नरेंद्रनाथ टूडू समेत अन्य कई लोग उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। ऑनलाइन फूड डिलीवरी करने वाली कंपनी स्विगी के लगभग 80 डिलीवरी बॉय हड़ताल पर चले गए हैं। डिलीवरी बॉय के हड़ताल के कारण दुर्गापुर में स्विगी की ऑनलाइन फूड डिलीवरी सेवा पूरी तरह से ठप हो गई है। डिलीवरी बॉय वेतन वृद्धि समेत विभिन्न मांगों को लेकर हड़ताल पे है। वेतन वृद्धि समेत विभिन्न मांगों को लेकर ऑनलाइन फूड ऑर्डरिंग कंपनी स्विगी के दुर्गापुर के तमाम डिलीवरी बॉय हड़ताल पर चले गए हैं। शुक्रवार को दूसरे दिन भी लगभग 80 डिलीवरी बॉय हड़ताल पर रहे, जिसके कारण दुर्गापुर में ऑनलाइन फूड डिलीवरी करने वाली कंपनी स्विगी का कामकाज पूरी तरह से ठप हो गया है। वेतन वृद्धि समेत अपनी तमाम मांगों को लेकर स्विगी के डिलीवरी बॉय द्वारा प्रदर्शन किया गया। अपनी मांगों से संबंधित बैनर लेकर डिलीवरी बॉय द्वारा दुर्गापुर शहर के सिटी सेंटर में जुलूस भी निकाला गया। प्रदर्शन कर रहे डिलीवरी बॉय ने साफ कर दिया कि जब तक उनकी सभी मांगे पूरी नहीं हो जाती है तब तक उनका आंदोलन जारी रहेगा। वहीं दूसरी तरफ सभी डिलीवरी बॉय की एकजुट होकर हड़ताल पर चले जाने से ऑनलाइन फूड डिलीवरी कंपनी स्विगी ने दुर्गापुर में अपनी सेवाएं बंद कर दी हैं। स्विगी का मोबाइल ऐप खोलने पर वहां किसी भी प्रकार की सेवा उपभोक्ताओं को नहीं मिल पा रही है। आंदोलन पर गए डिलीवरी बॉय का कहना है कि पेट्रोल की कीमतों में लगभग हर रोज वृद्धि हो रही है। पेट्रोल की कीमतें 100 रुपए प्रति लीटर के पास चली गई है, लेकिन उनके वेतन में कोई वृद्धि नहीं की जा रही है। ऐसी स्थिति में उन्हें जितना वेतन मिलता है उससे परिवार का गुजारा कर पाना बेहद मुश्किल हो गया है। इसके ऊपर से कंपनी द्वारा उनसे सिक्योरिटी मनी की मांग की जा रही है। कोरोना वायरस महामारी और लॉकडाउन के समय स्विगी के मोबाइल ऐप पर ऑनलाइन फूड डिलीवरी की संख्या में कमी आई है, इसलिए उनकी आमदनी भी कम हो गई है। ऐसी परिस्थिति में भी कंपनी द्वारा नए कर्मियों की नियुक्ति की जा रही है। আমাদের কোম্পানিকে জানানো যে আমাদের কাছে আমাদের যে জিনিসগুলো পাচ্ছি সেইটাতে প্রবলেম হচ্ছে, প্রচণ্ড প্রবলেম হচ্ছে, আমরা ফেস করতে পারছি না। ওটা কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে বলতে আমরা নর্মালি আমাদের যে পে আউট ছিল সেই পে আউটে আমাদের চলছে না, ঠিক আছে। আগের যে পে আউট ছিল সেই পে আউটে আমাদের কোনোরকমভাবে চলছে না, কারণ পেট্রোলের দাম প্রচণ্ডভাবে বেড়ে গেছে। সেই কারণে আমরা আজকে স্ট্রাইক ডেকেছি। আমরা আজ গত 2 দিন ধরে স্ট্রাইকে আছি, কিন্তু কোম্পানির লোক কেউ তো আসছে না আমাদের কাছে, ঠিক আছে। আর আপনাদের নিজস্ব মানে আপনারাও জানেন যে আমরা সব জায়গায় ঘুরে ঘুরে আমরা খাবার দিই, আমরা সব জায়গায় ঘুরে ঘুরে খাবার দিই। তো সেখানে আমরা পেট্রোল নিজের কস্ট খরচা করে আমরা যাচ্ছি, কিন্তু যে কস্ট সেটা আমাদের আসছেই না। সারাদিন 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করার পর তারপর আমরা আমাদের নিজস্ব মানে ঘর চালানোর মতো আমরা টাকা ইনকাম করতে পারছি না। কত ছেলে আছে দুর্গাপুরে? দুর্গাপুরে মোটামুটি 70-80 জন ছেলে আছে আমরা, ঠিক আছে। সবারই প্রায় একই অবস্থা, সবাই তো আমরা দরিদ্র পরিবার থেকে এসেছি, তার জন্য এখানে কাজ করছি। কিন্তু তার সত্ত্বেও কতদিন ধরে জানিয়েছে সমস্যা গত আপনার বেশ কিছুদিন ধরে জানানো হচ্ছে, আর গত 2-3 দিন ধরে তো আমরা স্ট্রাইকে আছি, কিন্তু কোম্পানির লোক তো কেউ আসেনি এখনো পর্যন্ত, কেউ কোনো রেসপন্স দিচ্ছে না কিছু। এখন কাজ বন্ধ থাকার জন্য কোম্পানি থেকে কিছু বলছে না? কাজ বন্ধ থাকার জন্য কোম্পানি থেকে কিছু বলছে না, কোম্পানি থেকে কিছু বলছে না। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। बकरीद को लेकर आसनसोल के हीरापुर थाने की पुलिस ने शांति बैठक की। बकरीद का त्यौहार शांतिपूर्ण तरीके से संपन्न कराने के लिए पुलिस अधिकारियों ने जरूरी दिशा निर्देश दिए।
पुलिस प्रशासन की ओर से बकरीद को लेकर आसनसोल के हीरापुर थाना परिसर में पीस कमेटी की बैठक का आयोजन किया गया, जिसमें पुलिस अधिकारियों के अलावा काफी संख्या में जनप्रतिनिधियों के साथ पीस कमेटी के सदस्यों ने भाग लिया। इस बैठक में उपस्थित हीरापुर थाने के ओसी प्रसन्नजीत राय ने बकरीद के दिन क्षेत्र में शांति बनाए रखने में लोगों से सहयोग की अपील की। उन्होंने कहा कि कोरोना संक्रमण को देखते हुए राज्य सरकार के दिशा निर्देश का पालन करते हुए बकरीद का त्योहार मनाया जाएगा। उन्होंने यह भी कहा कि संवेदनशील इलाके में पुलिस बल तैनात किया जाएगा। इस अवसर पर हीरापुर थाने के सीआई एस पाल, एएसआई एसके सुर अली, प्रबीर धर, अहमदुल्ला खान आदि उपस्थित थे। ধর্মীয় অনুষ্ঠানে যেটা সব নরমালি আমরা যেটা দেখতে পাই সেটা একটা গ্যাদারিং হয়। তো আনন্দের দিনে, খুশির দিনে, মিলনের দিনে তো গ্যাদারিং তো হয়, এটা তো হয়ই। কিন্তু কোভিড প্যান্ডেমিকের জন্য এই কোভিড সিচুয়েশনে যে ভয়ঙ্কর পরিস্থিতি সারা বিশ্বে ছড়িয়ে গেছে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন দেশ তার নিজের মতো করে সুন্দর করে বিভিন্ন রকম প্রোটোকল তৈরি করেছে যাতে এটাকে এই কোভিড পরিস্থিতিটাকে থামানো যায়। ভারতবর্ষেও তাই হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেও তাই হয়েছে, প্রত্যেকটা স্টেট তাই করছে। এই সময় আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, সেটা হচ্ছে কোভিড প্রোটোকলের যে আইনটা, সে আইনটা যেটা পুলিশ বা গভর্নমেন্ট পুলিশকে দিয়ে যেটা বলবৎ করেছে সেটা আপনারা মেনে নেন। আজকের মিটিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই মোটামুটি একটা ডিস্টেন্স মেনটেন করেছি। আসলে এই ডিস্টেন্সটা আমরা কিন্তু মেনটেন করতে চাই না, কারণ সবাই আমরা আছি, কিন্তু একটা পরিস্থিতি, যে পরিস্থিতি আমাদেরকে একটু করে দূরে রাখতে বাধ্য করে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন
পাবলিক টাইমস উত্তরোত্তর পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিবহু আকার ধারণ করুক। এই সংবাদপত্র প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। अंडाल में नेशनल हाईवे 2 के किनारे झाड़ी से बोरे में बंद एक अज्ञात व्यक्ति का शव बरामद होने से सनसनी फैल गई। हालांकि मृतक की पहचान नहीं हो सकी है। मृत व्यक्ति के शव को टुकड़ों में खंडित कर बोरे में भरकर फेंक दिया गया था।
अंडाल थाना क्षेत्र के नेशनल हाईवे 2 के पास बोरे में बंद एक व्यक्ति का शव बरामद होने से सनसनी फैल गई। शुक्रवार सुबह नेशनल हाईवे के किनारे मकान निर्माण के कार्य में जुटे राजमिस्त्री की नजर संदिग्ध बोरे पर पड़ी। शक होने पर उन्होंने करीब जाकर देखा तो पाया कि बोरे में व्यक्ति का छत बिछत शव भरा हुआ था। इस घटना की सूचना पुलिस को दी गई। पुलिस मौके पर पहुंची और बोरे में बंद शव को बरामद कर पोस्टमार्टम के लिए भेज दिया। हालांकि फिलहाल मृतक की पहचान नहीं हो सकी है। पुलिस ने इस मामले की छानबीन शुरू कर दी है। शुरुआती तौर पर आशंका जताई जा रही है कि उस अज्ञात व्यक्ति की हत्या कहीं और की गई है और फिर उसके शव को खंडित कर बोरे में भरकर नेशनल हाईवे के निकट झाड़ी में फेंक दिया गया है। पुलिस का कहना है कि अज्ञात व्यक्ति के शव की बरामदगी को लेकर आसपास के सभी थानों को सूचना दे दी गई है। প্রথমে আমাকে লাঠিটা আনতে বললো, মানে বাস ঘুরা মারছি তো মানে মাথাটা গোল লাগছে, তারপরে আমি চলে এসেছি। তাহলে কি করলে? আমি বললাম কি এটা মানুষ করতে পারে। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। তফসিলি জাতিভুক্ত মহিলাদের স্বনির্ভর করে তুলতে 20,000 টাকা করে ঋণ দেওয়ার কাজ শুরু করলো আসানসোল পুর নিগম। প্রথম পর্যায়ে এদিন মহিলাদের হাতে ব্যবসার জন্য এই ঋণ তুলে দিলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। 2021-এর রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মহিলাদের জন্য মাসিক 500 এবং 1000 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছেন। পাশাপাশি তপশিলি জাতিভুক্ত মহিলাদের স্বনির্ভর করে তুলতে ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই মতোই এদিন আসানসোলের পুর নিগমের সভাকক্ষ থেকে সমৃদ্ধি যোজনায় প্রথম পর্যায়ে 20,000 টাকা করে ঋণ তুলে দেওয়া হলো তপশিলি জাতিভুক্ত মহিলাদের হাতে। পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, মহিলাদের স্বাবলম্বী করে তুলতেই মহিলা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ। সমৃদ্ধি যোজনায় ঋণ নেওয়া মহিলাদের কেবল 10,000 টাকাই ব্যাংকে পরিশোধ করতে হবে। বাকি 10,000 তাদের হয়ে ঋণ চোকাবে ব্যাংকে রাজ্য সরকার। তিনি বলেন, মহিলাদের এমন ঋণ প্রকল্প আর অন্য কোনো রাজ্যে নেই। যোজনা এবং মহিলা গোষ্ঠীদের মধ্যেখানে যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মহিলাদের যে 20,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছেন, সেটা ধরুন আপনারা যারা নিজেরা স্বাবলম্বী হন তার জন্য চেষ্টা করছেন এবং তার জন্য 10,000 টাকা শোধ করতে হবে। 10,000 টাকা আপনাদের পরিশোধ করতে হবে না। ভারতবর্ষের এরকম খুব কম জায়গায় আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাই যারা আমাদের তফসিলি জাতি উপজাতি ভাই বোনেরা রয়েছেন তারা যাতে স্বাবলম্বী হয়, তারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে ব্যবসা পাতি বা নিজেদের পরিবারের স্বার্থে উন্নয়নের স্বার্থে এই কাজগুলো করতে পারেন। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। আবার জমে উঠতে চলেছে কফি হাউসের সেই আড্ডা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আগামীকাল থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হতে চলেছে আসানসোল কফি হাউস। কোভিড বিধি মেনেই প্রবেশাধিকার দেওয়া হবে কফি প্রেমীদের। পুর নিগম কর্তৃক এদিন করা হলো স্যানিটাইজেশন এবং সাফ সাফাইয়ের কাজ। খবরে খুশি শহরের মানুষ। আবার বাজবে একতারা সুর, জমে উঠবে আড্ডা, বাজবে কলের গানে প্রবাদ প্রতিম শিল্পী মান্নাদের সেই কালজয়ী গান। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কলকাতা কফি হাউসের অনুকরণে তৈরি হওয়া আসানসোল কফি হাউস খুলে যাচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে। আসানসোল রবীন্দ্র ভবনের পাশেই অবস্থিত এই কফি হাউসটি তৈরি হয়েছিল 2020 সালে। তৈরি করেছিল আসানসোল পুর নিগম। এরপর গত 28শে এপ্রিল থেকে অতিমারী পরিস্থিতির কারণে বন্ধ থাকে কফি হাউসটি। পরিস্থিতির অনেকটাই এখন স্বাভাবিক হওয়ায় তাই আগামীকাল অর্থাৎ শনিবার থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে কফি হাউসটিকে। তবে মাস্ক বিনা প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি থাকছে। প্রতি সপ্তাহের মঙ্গলবার সম্পূর্ণ স্যানিটাইজেশনের জন্য বন্ধ রাখা হবে কফি হাউসটিকে। খোলা থাকবে দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আপাতত কফি খেতে আসা মানুষের জন্য মেনু তালিকায় থাকছে কফির নানা ভেরিয়েন্ট, সাথেই স্ন্যাক্স। এক সপ্তাহের পরীক্ষামূলকভাবে খোলা হতে চলেছে এই কফি হাউস। পরে বৈঠকের পর আগাম সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন কফি হাউসের এক কর্মচারী। 28 এপ্রিলে বন্ধ হয়েছিল, কাল থেকে কফি হাউস শনিবার খুলে যাচ্ছে। 3টে থেকে 8টা পর্যন্ত টাইমিং করা হয়েছে। মাস্ক ছাড়া কফি হাউসে অ্যালাউ হবে না। কফি হাউস প্রত্যেকদিন স্যানিটাইজেশন করা হবে।
আর মঙ্গলবার দিন ভালো করে স্যানিটাইজেশনের জন্য বন্ধ থাকছে। নর্মালি স্ন্যাক্স আর কফি থাকবে, যেমন আগে আইটেম ছিল সেরকমই আর থাকবে, আস্তে আস্তে বাড়ানো হবে। সবাই মাস্ক ছাড়া আমাদের এখানে অ্যালাউ হবে না। আর নর্মালি শনিবার দিন থেকে কাল থেকে খোলা হচ্ছে। তো এই যে কোভিড পরিস্থিতিতে কীরকম সাড়া পাওয়া যাবে আসানসোলবাসীর কাছ থেকে? সেটাই আমরা এক সপ্তাহ মানে আমরা খুলে দেখি কি অবস্থা হচ্ছে। আমাদের আগে কাল থেকে খোলা হোক, যেমন লোকের রেসপন্স, অনেকে আসছেও, আমরা খবর পেয়েছি যে অনেক লোক আসছেও এখানে, তার জন্য কাল থেকে খোলা হবে। তবে করোনা পরিস্থিতিতে ঘরে বন্ধ থেকে হাঁপিয়ে ওঠা আসানসোলের মানুষ আপাতত এই খবরেই খুশি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। নানাভাবে আদিবাসীদের উপর অত্যাচার চালানো হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে তাদের জল জঙ্গল জমি থেকে। এমনই নানা দাবিতে রাজ্যের প্রতিটি মহকুমায় একযোগে বিক্ষোভ দেখালো এদিন আদিবাসী সংগঠন রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ। আসানসোলের রবীন্দ্র ভবনের সামনেই করা হলো ধর্ণা প্রদর্শন। আদিবাসীরা হিন্দু নয়, তবু হিন্দু বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে। আদিবাসীদের জল জঙ্গল জমি থেকে করা হচ্ছে উচ্ছেদ। এমনই নানা অভিযোগে শুক্রবার আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে আদিবাসী সংগঠন রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের তরফে দেখানো হলো বিক্ষোভ, করা হলো ধর্ণা প্রদর্শন। একযোগে প্রতিটি মহকুমায় দ্বিতীয় পর্যায়ে আদিবাসীদের স্বার্থে এই আন্দোলন চলছে বলে জানান আদিবাসী সংগঠনের এক নেতা। এর আগেও তারা জেলা শাসকের কাছে দাবিপত্র জমা করেছিলেন। অভিযোগ, আদিবাসীদের উপর ধর্মের নামে নানাভাবে অত্যাচার চালানো হচ্ছে, আদিবাসীদের বিদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। আগামীতেও তাদের এই আন্দোলন জারি থাকবে বলে জানানো হয়েছে। যে দেশের প্রত্যেকটা প্রান্তে আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে, আদিবাসীদেরকে জল জঙ্গল জমিন থেকে উৎখাত করে দেওয়া হচ্ছে। যেখানে সংবিধানে আদিবাসীদেরকে জল জঙ্গল এবং জমিনের মালিকানার অধিকার দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে আদিবাসীদেরকে জল জঙ্গল জমিন থেকে উচ্ছেদ করার সরকারের এক ষড়যন্ত্র চলছে, যার জন্য এই আন্দোলন। দ্বিতীয় হচ্ছে যে আদিবাসীদের পরিচয় সমাপ্ত করে দেওয়ার এক ষড়যন্ত্র সরকারের মাধ্যমে চালানো হচ্ছে, যেখানে বানারস বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণ বিজ্ঞানীর দ্বারা আদিবাসীদেরকে বিদেশি নামে ঘোষণা করার পেছনে যে কারণ, সেটা হচ্ছে যে আদিবাসীদেরকে হিন্দু পরিচয় দিচ্ছে। আদিবাসীরা আগেও হিন্দু ছিল না, আজও হিন্দু নয়। আমাদের কালচার আলাদা, আমাদের সভ্যতা আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবরে এখন সময় আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। আসানসোল পুর নিগমের তরফে আসানসোল সিটি বাস স্ট্যান্ডকে এবার ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হলো। দীর্ঘদিন ধরে মিনিবাস পরিষেবা বন্ধ থাকায় বাস স্ট্যান্ডের অবস্থা তথই বছর রূপ নিয়েছিল। তাই এবার সিটি বাস স্ট্যান্ডকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে পুরসভা। সাথে সাজিয়ে তোলা হবে রানীগঞ্জ, বরাকর এবং জামুরিয়া বাস স্ট্যান্ডকেও।
বিধিনিষেধের জেরে দীর্ঘ দিন ধরে পশ্চিম বর্ধমান জেলায় বন্ধ ছিল মিনিবাস পরিষেবা, আর এর ফলেই আসানসোল সিটি বাস স্ট্যান্ডের চেহারাটা অনেকটা তথৈবচ রূপ নিয়েছে। তাই এবার আসানসোল পুরসভা কর্তৃক আসানসোল শহরের এই বাস স্ট্যান্ডটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হলো। খুব শীঘ্রই এই সিটি বাস স্ট্যান্ডকে সাজিয়ে তোলা হবে আসানসোল পুর নিগমের তরফে। শুধু সৌন্দর্যায়ন নয়, মানুষের মধ্যে সরকারি প্রকল্পগুলিকে তুলে ধরতে বাস স্ট্যান্ডের প্রতিটি দেওয়ালকেই মাধ্যম করতে চলেছে আসানসোল পুর নিগম কর্তৃপক্ষ। আর এই কারণেই দেওয়াল জুড়ে হোর্ডিং লাগানোর ব্যবস্থা হচ্ছে, যেখানে ব্যবস্থা থাকবে পর্যাপ্ত আলোরও, যাতে সন্ধ্যের সময়ও বাস যাত্রীরা সরকারি প্রকল্পের সুবিধাগুলি জানতে পারেন। বাস স্ট্যান্ডের প্রতিটি দেওয়ালেই মুখ্যমন্ত্রীর মানবিক প্রকল্পগুলিকে মানুষের অবগতির জন্য তুলে ধরা হবে। তবে শুধু আসানসোলই নয়, রানীগঞ্জ, বরাকর, জামুরিয়া প্রভৃতি আসানসোল পুর নিগমের এলাকার অধীনে থাকা এই বাস স্ট্যান্ডগুলিকেও আরো উন্নত করতে কার্যকর ভূমিকা নিতে চলেছে আসানসোল পুরসভা। আর এই লক্ষ্যেই এই বাস স্ট্যান্ডগুলির উন্নয়ন নিয়ে গঠন করা হয়েছে একটি কমিটিও। সেই কমিটির সদস্যদের নিয়ে হয়েছে মিটিংও, গৃহীত হয়েছে নানা সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে এই আসানসোল সিটি বাস স্ট্যান্ড থেকে মিনিবাস পরিষেবা বন্ধ থাকায় বাস স্ট্যান্ডের দশা অতি বেহাল পরিণত হয়েছিল। বাস স্ট্যান্ডের কোথাও শেড ভাঙা অবস্থায়, যাত্রী প্রতীক্ষালয়ের চেয়ার ভাঙা, পর্যাপ্ত লাইট ছিল না। তবে শুধু আসানসোল সিটি বাস স্ট্যান্ডই নয়, বেহাল দশা রানীগঞ্জ বাস স্ট্যান্ডেরও। সেখানেও শৌচালয় নেই ভালো, পর্যাপ্ত আলোরও রয়েছে অভাব। তবে সেটিও মাথায় রেখেছে আসানসোল পুর নিগম, এমনটাই জানানো হয়েছে। তাই শুধু আসানসোল সিটি বাস স্ট্যান্ড কিংবা রানীগঞ্জ নয়, এর পাশাপাশি বরাকর, জামুরিয়া বাস স্ট্যান্ডকেও ব্যাপক সংস্কার করা হবে বলেও জানিয়েছে আসানসোল পুর নিগম কর্তৃপক্ষ। আসানসোল সিটি বাস স্ট্যান্ড আমাদের আসানসোলের যে মেন বাজার এলাকা, সেই এলাকাতেই বাস স্ট্যান্ড আছে এবং অনেকদিন ধরে এই বাস স্ট্যান্ডের মেনটেন্যান্স সেরকমভাবে হচ্ছে না। অনেক জায়গায় সেট ভেঙে গেছে, লাইটগুলো জ্বলছে না, যাত্রী প্রতীক্ষালয় সেখানে চেয়ার টেয়ার ভাঙা আছে, সেখানে ফ্যান লাইটগুলো ঠিক নেই। তো আমরা গত দুদিন আগে একটা মিটিং করেছিলাম কর্পোরেশনে, যে আমরা এগুলো সব আবার নতুন করে ঠিকঠাক করে, যেগুলো ভেঙে গেছে সেগুলো ঠিক করে, ইউরিনালগুলো নতুন করে তৈরি করে, জলের যে ট্যাঙ্কগুলো আছে, খাবার জলের ব্যবস্থা, সেগুলো ভালোভাবে করে যাতে এখানে যাত্রীদের কোনো অসুবিধা না হয়, সেগুলো সুযোগ সুবিধাগুলো যাত্রীরা যাতে পায়, সেই কারণে আমরা এখানে পরিদর্শন করেছি এবং কয়েকদিনের মধ্যে আমরা এই বাস স্ট্যান্ডকে নতুন করে সাজাবার যে উদ্যোগ, সেই উদ্যোগটা আমরা নিতে পারি। পাবলিক টাইমস, আসানসোল। শুক্রবার অন্ডালের দিগনালায় নবনির্মিত বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। দলের প্রয়াত কর্মীর প্রতিকৃতিতে করা হলো মাল্যদান। তাপসবাবু জানান, প্রতি সপ্তাহে অন্তত একদিন করে মানুষের অভাব অভিযোগ শুনতে তিনি এই অফিসে থাকবেন। অন্ডালের ডিংনালা এলাকায় বিধায়ক কার্যালয়ের উদ্বোধন হলো। ফিতে কেটে নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রয়াত তৃণমূল নেতার স্মৃতিতেও এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। তাপসবাবু বলেন, প্রতি বছরই প্রয়াত তাদের পার্টি কর্মীর স্মৃতিতে এই রক্তদান শিবিরের আয়োজন হয়। আর এই বিধায়ক কার্যালয়ের উদ্বোধন নিয়ে তিনি এদিন বলেন, সপ্তাহে একদিন তিনি অবশ্যই সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাদের অভাব অভিযোগ শুনতে এই অফিসে বসবেন। আজকে কি কি অনুষ্ঠানের মধ্যে আপনি উপস্থিত হলেন? অনুষ্ঠান মানে আমাদের একজন কর্মী আজ থেকে 7 বছর আগে মারা গিয়েছিলেন দীর্ঘ রোগ ভোগের পর। তো তার স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছর এই দিগনালা পার্টি অফিসে একটি রক্তদান অনুষ্ঠিত হয়। এবারে রক্তদানের একটা শিবির অনুষ্ঠিত হচ্ছে, তার সঙ্গে একটা হেলথ চেক আপ, আশেপাশে যত মানুষ আছে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা এই আমাদের দিগনালা দলীয় কার্যালয় থেকে করা হচ্ছে। এখানে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আর আপনারা জানেন যে আমাদের এই রানীগঞ্জ বিধানসভা আপনার রানীশাহের থেকে আরম্ভ হয়ে একদম দুবচিড়িয়াতে শেষ হয়েছে, এধারে একদম উগড়ার শেষ প্রান্তে, আবার ওদের কাজলার শেষ প্রান্তে, বিস্তীর্ণ এলাকা। সে একটা জায়গা থেকে বসে থেকে সমস্ত কাজকর্ম করা অসুবিধা। তো আপাতত আমরা ঠিক করেছি যে সপ্তাহে একটা দিন, মানে আপাতত ঠিক আছে, বুধবার, সামনে বুধবার হবে না, সামনে ঈদ আছে, সামনে সপ্তাহে শুক্রবার দিন হবে, আগাম জানিয়ে দেওয়া হবে। সাধারণ মানুষ একটা শোয়ের জন্য সে কোথায় রানীগঞ্জে দৌড়াবে, আসানসোলে দৌড়াবে, অন্ডালে দৌড়াবে, এই এলাকার মানুষের জন্য শৈশব পাওয়ার জন্য এখানে একদিন করে বসলে প্রাথমিক অনেক সমস্যা আছে যেগুলো সমাধান আমরা করে দিতে পারবো।
তা যে জটিল ব্যাপার সেগুলো অন্যভাবে করা যাবে আর কি। আমাদের কর্মীরা থাকবে, আমার সই করা থাকবে এখানে। বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ এদিন প্রয়াত তৃণমূল নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে করেন স্মৃতিচারণা। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন আবার একটু বিরতি, সঙ্গে থাকবেন। की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলের দোমধানি বাজার এলাকায় বিদ্যুৎ বিভাগের একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতরভাবে ঘায়েল 3 শিশু। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে দেখালো বিক্ষোভ। সামাল দিতে ঘটনাস্থলে নামানো হয় বিশাল পুলিশ। আসানসোল পুর নিগমের 106 নম্বর ওয়ার্ডে জমি বিবাদ নিয়ে হওয়া ঘটনার প্রেক্ষিতে আসানসোলের হীরাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ। স্মারকলিপি জমা দেওয়া হলো থানায় ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হলেন তারা। অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি সুইগির প্রায় 80 জন ডেলিভারি বয় কর্মবিরতিতে সামিল হলেন। ডেলিভারি বয়রা কর্মবিরতিতে যাওয়ায় দুর্গাপুরের অনলাইন ফুড ডেলিভারি পরিষেবা পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে পড়েছে। বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন ডেলিভারি বয়রা। আসন্ন বকরিদকে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে আসানসোল হীরাপুর থানার পুলিশি তরফে করা হলো শান্তি বৈঠক। বকরিদকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে বৈঠকে গৃহীত হলো নানা সিদ্ধান্ত। অন্ডালের 2 নম্বর জাতীয় সড়কের ধারে এক ব্যক্তির 2 টুকরো বস্তাবন্দি দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। মৃতের নাম পরিচয় জানা যায়নি, তদন্তে নেমেছে পুলিশ। তপশিলি জাতিভুক্ত মহিলাদের স্বাবলম্বী করে তুলতে সমৃদ্ধি যোজনায় 20,000 টাকা করে লোন দেওয়া শুরু করলো আসানসোল পুর নিগম। মহিলাদের হাতে এদিন লোন বাবদ কাগজগুলি তুলে দেওয়া হয়। প্যান্ডামিক পরিস্থিতি কাটিয়ে আগামী কাল থেকে পুনরায় চালু হতে চলেছে আসানসোল কফি হাউস। এদিন পুর নিগমের তরফে কফি হাউসের সাফ সাফাই এবং স্যানিটাইজেশনের কাজ করা হলো।
উচ্ছেদ করা হচ্ছে আদিবাসীদের, নানাভাবে অত্যাচার চালানো হচ্ছে তাদের উপর। একগুচ্ছ দাবিতে এদিন আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ দেখালো রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ। আসানসোল সিটি বাস স্ট্যান্ডকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে আসানসোল পুরসভা। রাজ্য সরকারের নানান প্রকল্পের হোর্ডিং লাগানো হবে বাস স্ট্যান্ডের দেওয়াল জুড়ে। পন্ডালের দিগনালায় নবনির্মিত বিধায়ক কার্যালয়ের উদ্বোধন হয়ে গেল। ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।